নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি। সন্ধ্যের সময় টিফিনে বা বাড়িতে কোনো সন্ধে অতিথি এলে কি খেতে দেবো, কি বানাবো এই ভাবনা সবার থাকে। তাই চটজলদি বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটা। এই রেসিপিটা বানাতে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ম্যাগির প্যাকেট। তো কী ভাবছো বন্ধুরা, আমি কি ম্যাগি বানাবো? না না, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। ম্যাগি দিয়েও দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি তৈরি করা যায়, আর যেটা আট থেকে আসি সবার খুব প্রিয় হবে। বাচ্চারা তো খুবই ভালোবাসে এই স্ন্যাক্স খেতে। তো চলো এই স্ন্যাক্সটা তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। তো ফার্স্টে আমি ম্যাগিটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর ম্যাগি তো বাচ্চাদের খুবই প্রিয়, কিন্তু ম্যাগিটা যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তাহলে আমাদের আর বড়রাও খেতে খুবই পছন্দ করবে। তো চলো ম্যাগিটা আমি ফার্স্টে সেদ্ধ করে নিয়েছি। আর এই রেসিপিটা বানাতে আমার আর কি কি উপকরণ লাগছে দেখে নাও। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের আলু এখানে গ্রেট করে নিয়েছি, আর লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আর নিয়েছি একটা ডিম। এই যে ম্যাগিটাও আমার জল ঝরে গেছে। ফার্স্টেই আমি একটা পাত্রে ক্যাপসিকামটা নিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা একটা বড় ক্যাপসিকাম আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এইটা দেখছো, এটা হচ্ছে একটা গ্রেট করে নিয়েছি আলু, বড় গোটা আলু আমি গ্রেট করে নিয়েছি। আর ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর লঙ্কাটা আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করব, স্বাদ মতো তোমরা ঝালটা দেবে। আর দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি এটাতে 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও আমি এখানে 2 চামচ ইউজ করলাম। এরপর আমি দিয়ে দেব 1 চামচ গোলমরিচ, দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। হাতের সাহায্যে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে মেশালে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যাবে। সমস্ত উপকরণ মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটি দিয়ে ভালো করে এটি মিশিয়ে নেব। দেখো আমি এইভাবেই হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই যে ডিমটিও আমি হাতের সাহায্যে এইভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব বেসন। বেসনটা দিলে আমাদের ব্যাটারটা বেশ আঠা ভাব আসবে, তাই বেসনটাও আমি দিয়ে দিলাম। সব শেষে আমি দিয়ে দিচ্ছি ম্যাগির প্যাকেটে যে মশলাটা থাকে, ওই ম্যাগি মশলাটা, একটা গোটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য 1 চিমটি খাবার সোডা। সমস্ত উপকরণ মেশানোর পর আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ম্যাগিটা। ম্যাগিটা দিয়েও আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এই যে এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল বসিয়ে। এবার আস্তে আস্তে ম্যাগির পকোড়া আকারে আমি শেপ দিয়ে ভেজে নেব। এই দেখো ফার্স্টেই একটা তেলে পড়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। চা, কফি কিংবা সসের সঙ্গেও খুব ভালো যাবে এই রেসিপিটা। লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেবে। বেশি হাই ফ্লেমে দিলে এতে তাড়াতাড়ি উপরটা হয়ে যাবে, কিন্তু ভেতরের কাঁচা ভাবটা থেকে যাবে। তাই লো টু মিডিয়ামে দিয়ে সমস্ত বড়াগুলো ভেজে নেবে। এই এই ক্ষেপটা আমার হয়ে গেছে। এইগুলো আমি তুলে নিয়ে পরের ব্যাটারটাও পকোড়া আকারে দিয়ে আমি ভেজে নেব। এই দেখো এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমার পরের ব্যাটারটাও দিয়ে সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতেও দারুণ হয়েছে, খেতেও অসাধারণ। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো? চটজলদি স্ন্যাক্স রেসিপি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, আর যদি খুব ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা। আবারও একটা অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।